আজও বাংলাদেশে শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দল, তার দর্শন, তার চিন্তা, তার আদর্শ এবং তার রাষ্ট্রনায়ক সুলভ সকল তৎপরতার ধারাবাহিকতাতে বেগম খালেদা জিয়ার জনপ্রিয় শাসন আমল এবং তার বিরোধী দলের নেত্রীর দায়িত্বশীল ভূমিকা এবং এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের ভূমিকা এবং প্রধানমন্ত্রীর যে দায়িত্ব তিনি পালন করছেন গত কয়েক মাস যাবৎ, এই সকল কিছুই প্রমাণ করে যে সেই দিন শহীদ জিয়াউর রহমানের মতো একজন সামরিক কর্মকর্তা যদি অত্যন্ত সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক নেতায় রূপান্তরিত না হতেন, তাহলে এই ধারাবাহিকতা কিন্তু বজায় থাকতো না। এবং এই কথা যখন বলছি, তখন বাংলাদেশে যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে ভবিষ্যৎকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি বা কথা বলছি, এই পরিবেশও কিন্তু আমরা পেতাম না। ফলে জিয়াউর রহমানের এই সার্থকতা এবং জিয়াউর রহমানের এই রাজনৈতিক দার্শনিকে রূপান্তরিত হওয়া, জিয়াউর রহমানের এই রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে জন্ম দেয়া এবং তার ধারাবাহিকতাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে এই মুহূর্তে দেশনায়ক তারেক রহমানের হাতে নির্বাচিত সরকার জনগণের সেবা দিতে পারা, এই সকল প্রক্রিয়ারই সূত্রপাত করেছিলেন। রূপান্তরের এই প্রক্রিয়ার প্রধান কারিগর ছিলেন মশিউর রহমান জাদু মিয়া। তৎকালীন সময়কার অন্যান্য নেতারা যে চিন্তাই করেন, যত ভালো চিন্তা তারা করেন না কেন, সেই চিন্তার মধ্যে সমসাময়িক কালের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ ছিল, কিন্তু ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের যে দূরদর্শিতা, তা কিন্তু মশিউর রহমান জাদু মিয়া ছাড়া আর কারো মধ্যেই প্রতিফলিত হয় নাই। এবং এই দূরদর্শিতা ছিল বলেই কিন্তু দ্বিধাহীন চিত্তে একজন সামরিক কর্মকর্তাকে রাজনৈতিক নেতায় রূপান্তরিত করার দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন এবং তিনি তা পেরেছিলেন, তা এই মুহূর্তেও প্রমাণিত। আমি জাদু ভাইয়ের 102তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করতে গিয়ে আমি তার এই দিকটিকেই আলোকিত করে বা আপনাদের সামনে তুলে ধরে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং তার প্রতি গভীর শ্রদ্ধা ব্যক্ত করছি।